অনুষ্ঠান বাড়িতে আলপনার উপলক্ষে আমাদের তো মন মানছে না। আমরা যেটাই করছি সেটাই কম মনে হচ্ছে, কোনো কিছুতেই আমরা মন ঠিক করেন। সেই সন্তপ্ত হৃদয়ের মুক্তি কামনা হেতু উক্ত মানিকের গৃহে, ভালো না, আলপনা মণ্ডল, আমার নাম যুগান্তর মণ্ডল। যুগান্তরের গৃহে বা মানিকের গৃহে ভাগবত গীতা পরিবারের সন্তপ্ত সবাই কান্নাকাটি করছে, বা কিভাবে আলপনার মুক্তি হবে সেই বিষয়ে এরা প্রতি মুহূর্তে মর্মাহত। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন ইউটিউবে সবাই যারা যারা মোবাইল দর্শন করছেন সবাই মিলে উক্ত আলপনা দেবীর মুক্তির জন্য আপনারা সবাই কামনা করবেন। অনাদিরাদি গোবিন্দ যেন তাকে সেই রাতুল চরণে স্থান প্রদান করেন। তার কারণ ভক্ত ব্যতি রেখে কখনো ভগবান নয়, ভক্তর আশীর্বাদ সেটা হচ্ছে সর্বোচ্চ। তাই প্রত্যেকটা ভক্ত, হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, যত সাধুগুরু বৈষ্ণব রয়েছেন সবার রাতুল চরণে আমি শত সহস্র প্রণাম জানিয়ে উক্ত আলপনার মুক্তির জন্য সবার কাছে কামনা রাখছি। আপনারা উক্ত সন্তপ্ত এই পরিবারকে সবাই মিলে উক্ত শোকে ভাগী হয়ে সবাই ভগবানের কাছে কামনা করুন উক্ত আলপনা দেবীর যেন সদ্গতি হয়। হরে কৃষ্ণ, গৌর হরি বল। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে আমার দাদা, মানে আমার বাবা বলে দাদু হবে তোর সম্পর্কে, তো আমি দাদা বলতাম ছোটবেলা থেকেই, তো দাদুটা ওই জন্য হয় না। তো এই দাদু আমার কাছে তো অনেক বড় শ্রদ্ধেয়, আমার কাছে অনেক বড় ভক্ত আর বৈষ্ণব মানুষ। প্রায় প্রায় 40 বছর থেকে কৃষ্ণ সেবায় নিযুক্ত। তো এই দাদাকে দিয়ে আমি প্রতিদিন, মানে এই যে আমাদের যে অনুষ্ঠান বাড়িতে আলপনার উপলক্ষে আমাদের তো মন মানছে না। আমরা যেটাই করছি সেটাই কম মনে হচ্ছে, কোনো কিছুতেই আমরা মন টিকাতে পারছি না। আর আমি তো গত 2 দিন থেকে বাড়িতেই, মানে ভাবছি যে একটু বাইরে বেরোলে ভালো লাগবে নাকি, কোথাও গিয়ে ভালো লাগছে না। আমার মা, শাশুড়ি মা, উনিও যেখানে সেখানে যাচ্ছেন, গিয়েও ভালো লাগছে না বলছে। তো ঘুরে বেড়াচ্ছি। আর সন্ধেবেলায় প্রতিদিন এই দাদার বাড়ি আমাদের মাগুরপুরে, ওই মাগুরপুর থেকে প্রতিদিন সন্ধেবেলায় আসেন, সন্ধেবেলায় না, উনি আসেন বিকেলবেলা 5টার সময়, 7:30টার দিকে চলে যান বাড়ি থেকে। এখানে টোটোর ব্যবস্থা আছে আর দোকান আছে নিজস্ব, ওই দোকানে কিছু রোজগার করে ওইটা দিয়ে খাওয়া দাওয়া করে, আর সেরকম কোনো মানে ব্যাপার নেই। আর এই দাদাই সব কিছু করছে প্রতিদিন। প্রথমে গীতা পাঠ, তারপর চৈতন্য চরিতামৃত, ভাগবত সবগুলোই পাঠ হয়, মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রতিদিনই এটা চলছে। আর আমাদের তো আলপনার যে মেন শ্রাদ্ধের অনুষ্ঠান, তোমরা অনেকেই বলেছো যে সেটা যদি আলপনার তো শেষকৃত্য যখন হয় তখন তো তোমরা ভিডিও বা কোনো কিছু দেখাতে পারোনি, পরিস্থিতি ছিল না। আর ক্যামেরা বলতে আমরাই ক্যামেরা করতাম, ওই রকম আমাদের কোনো ক্যামেরাম্যান নেওয়া ছিল না। তো সেই জন্য আমি চিন্তা করেছি যে ওদের আলপনার জন্য তো ভিডিও তোমাদের সেরকম আমি দেখাতে পারি না শেষ সময়ের। আর সেই জন্য যে ওর যে অনুষ্ঠান সূচি, ওর যে শ্রাদ্ধ হবে আগামী 26শে জুলাই শুক্রবার, সেই দিন তোমাদের ভিডিও আমি শ্যুট করব। তোমাদের হয়তো সেই দিন দেখাতে পারবো না, কারণ সেই দিন স্টাফদের অনেক কাজ থাকবে আমার উপরে। আমি সেই দিন মানে আমার সন্ধ্যা পর্যন্ত আমার কোনো রেহাই নেই, এত কাজ থাকবে। তো আমি একজন ক্যামেরাম্যান ঠিক করেছি, ও সমস্ত কিছু একদম শুদ্ধভাবে ক্যামেরা করবে। আর আমি পরে
ভালোভাবে এডিটিং করে ওটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব চ্যানেলে দেওয়ার, যাতে তোমরা ওটা সঠিকভাবে পরিদর্শন করতে পারো। আর আর ঠিক 3 দিন পর 30শে জুলাই মঙ্গলবার, সেই দিন হচ্ছে বাড়িতে মহাপ্রভুর ভোগ হবে। ওই মহাপ্রভুর উক্ত ভোগে সব যারা বৈষ্ণবগণ ওখানে উপস্থিত থাকবেন, আর আমার গুরুদেব থাকবেন, সবাই মিলে ওই অনুষ্ঠানটা পার হবে সেই দিন। সেই দিনই হবে হচ্ছে মহাপ্রভুর ভোগ হয়ে যেটা ভোজ হয়, ব্রহ্মভোজ, সেটাও হবে সেই দিনই। তোমাদের ভালোভাবে দেখাবো। আর এই তো, এই জন্যই আজকে লাইভ করছি। তোমরা তো জানোই যে মানসিক অবস্থা সবাই দুর্বলভাবে আছে, আর কিছু করার নেই, কিন্তু কি আর করতে পারি আমরা। তো এই তো।